আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেমন কথা তেমন কাজ। আপনাদের বলেছিলাম না যে নতুন ভিডিও আসতে চলেছে? তো আজ কিন্তু একটা ছুটির দিন শুক্রবার, তো আমি স্কেটিং নিয়ে বের হয়েছি। এই যে দেখেন, স্কেটিং বের করেছি অনেকদিন পর। তো এখন থেকে ভাবছি যে নতুন ভিডিওর কাজ আবারও শুরু করব। আপনাদেরকে ভিডিও উপহার দেব, তাই তো স্কেটিং দেখেন নিয়ে চলে আসলাম। এখন আরেকটা বিষয় যে আজ স্কেটিং এর সম্পূর্ণ নিয়মের যে ভিডিওটা সেটা দেব, যে কিভাবে আপনারা স্কেটিং শু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। স্কেটিংটা পায়ে দিবেন, কোথায় স্কেটিং পাবেন, বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। তার আগে একটা জিনিস জানাই দিই যে এই স্ট্যান্ডটা, এই যে সেলফি স্টিকটা, অনেকে আমাকে কমেন্ট বক্সে জানান যে এই সেলফি স্টিকটা কোথায় পাবো। তো আপনাদেরকে বলে দিই যে এই সেলফি স্টিকটা কিন্তু আপনারা দারাজে পেয়ে যাবেন। আপনাকে একটু খুঁজে খুঁজে নিতে হবে, দেখবেন যে এই সেলফি স্টিক গুলোও পেয়ে যাবেন। এখানে অর্ডার দিলে আপনি একদম অরিজিনাল মালটাই পেয়ে যাবেন। গেল এটার বিষয়। তো এখন আমি আপনাদেরকে স্কেটিং শু চালানোর প্রথমে কি কি করতে হবে স্কেটিং শু চালানো শিখতে গেলে। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ওয়াকজিলো এমএফ 900, একটা প্রফেশনাল স্কেটিং। তো এই স্কেটিংটার বিষয়ে একটু বলে নিই। এই স্কেটিংটা অনেক পুরনো, যে ভিডিও দেখেছেন অনেকে বলতেছেন যে এই স্কেটিংটা আপনি কোথায় পেয়েছেন। এই স্কেটিংটা আমি কিন্তু ইন্ডিয়া থেকে এনেছি। এখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু আমি যখন নিয়েছিলাম থেকে 1 বছর আগে, তখন এটা বাংলাদেশে ছিল না। অক্সিলো এমএফ 900 এটা হচ্ছে আপনার বাংলাদেশে ছিল না, ইন্ডিয়া থেকে আনতে হতো, কিংবা কাবির ভাইয়ের মাধ্যমে থেকে আনতে হতো। এখন কিন্তু এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আর আগে থেকে মনে হয় দামটা কমেছে। আমি যখন ইন্ডিয়া থেকে নিয়েছিলাম তখন এটার দাম কিন্তু অনেক বেশি ছিল। আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল। আমি, শাহেদ ভাই আর ইমরান, এই তিনজন 3 জোড়া স্কেটিং ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। এখন আপনারা অনেকেই কমেন্ট করেন যে কোন স্কেটিংটা ভালো হবে আর কোন স্কেটিংটা আপনি কিনবেন শেখার জন্য। তো আপনাদেরকে বলে দিই, আপনার বাজেট যদি যদি হয় 3,000 থেকে 3200 টাকা, এই বাজেটের ভিতরে একটা খুব সুন্দর স্কেটিং পাওয়া যায়। এই স্কেটিংটা আপনারা নতুন অবস্থায় স্কেটিংটা কিনতে পারেন। খুবই ভালো মানের স্কেটিং, ওইটার চাকাটা খুব ভালো থাকে আর বডি বিল্ডটাও খুব সুন্দর। আপনারা পড়ে গেলে স্ক্র্যাচ পড়ে কম আর কি, আর স্কেটিংটার অসুবিধা হয় কম। তো আপনারা ওইটা কিনতে পারেন। ওইটা আমি বলে দিই ব্র্যান্ডটা, টানি স্কেটিং। ওইটা আপনারা দেখবেন 3200 থেকে 3000 এর ভিতরে এটা পেয়ে যাবেন। চাকাটা দেখে নিবেন, ফাইবার চাকা। আর এখন কিন্তু একরকম একটা স্কেটিং বের হয়েছে আপনার 2000 থেকে 2200 টাকা কিংবা 1800 টাকা, এরকম একটা দামের স্কেটিং আছে। ওই স্কেটিংটা আপনারা ভুলেও কিনবেন না। কারণ কি জানেন, ওইটাতে যে চাকা ইউজ করা হয়েছে ওটা কিন্তু খেলনা চাকা, টান ই। ওই স্কেটিংটা কিনবেন, ওইটার চাকাটা খুব ভালো হয়। তো এই গেল হচ্ছে আপনার স্কেটিং এর বিষয়। এটা কোথায় পাবেন? আপনার নিকটস্থ যেখানে খেলাঘর আছে কিংবা স্পোর্টস এর দোকান আছে সেখানে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে স্কেটিংটা কেনার পর আপনি কি করবেন। আজ কিন্তু স্কেটিং এর সম্পূর্ণ নিয়ম, সম্পূর্ণ ভিডিও বিস্তারিত জানাচ্ছি। তো প্রথমে আমি কিন্তু স্কেটিং দিয়ে শুরু করেছি। আজ সম্পূর্ণ সব দেখাবো। আপনারা পুরা ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ? তো এখন আমি এই অক্সিলো এমএফ 900 টা আপনাদের সামনে পরে দেখাবো। আপনারা যারা নতুন আছেন, অনেকে এখানে কিন্তু অনেক জিনিস দেওয়া আছে। সাধারণ জুতার মতো কিন্তু এটা না। যে আমরা সাধারণ একটা বুট জুতা কিংবা কেডস জুতা আমরা পায়ে দিই, ওটা কিন্তু সাধারণ একটা জুতা, পায়ে ঢোকায়েই দড়িটা বেঁধে দিলেই হয়ে যায়। কিন্তু এটা তেমন না, এটা হচ্ছে স্কেটিং জুতা। এটাতে অনেক জিনিস আছে। এগুলো আপনাকে দেখে দেখে মানে পায়ে দিতে হবে। তো আমি প্রথমে এই জুতাটা পায়ে দেবো। তো তার আগে আরেকটা বিষয় বলে রাখি, স্কেটিং কিন্তু গন্ধ হয়। আপনারা যখন স্কেটিং করবেন নিয়মিত, আপনারা জানেন যে কেডস জুতা বলতে আপনার একটা গন্ধ বের হয় যদি ইউজ করার পরে সেটা পরিষ্কার না করা হয়। তো স্কেটিংটা কিন্তু মানে যখন তখন ধোয়া যায় না। এজন্য এটা থেকে একটু প্রোটেক্ট নিতে হয়। এই যে তার জন্য আপনারা মোজা ব্যবহার করতে পারেন। এটা দিলে হবে কি, আপনার পা যে ঘেমে যাবে ওই ঘামটা এর সাথে বসে যাবে। আপনি এটা পরিষ্কার করে ফেললে হয়ে যাবে। তো আমি প্রথমে একটা আ মোজা আরকি পরিধান করে নিচ্ছি। তো আপনারা এই মোজাটা পায়ে দিয়ে নিবেন ২ পায়ে। তো দেওয়ার পর আপনারা স্কেটিংটা পায়ে দিবেন। তো আমার কিন্তু মোজা পরা শেষ। এখন কি করব? আমি স্কেটিংটা পায়ে দিব। তো প্রথমে আপনারা ডান পার যে স্কেটিংটা পায়ে দিবেন। পায়ে দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা দাঁড়িয়ে পায়ে দিবেন না, কিংবা মানে অন্যান্য কোনো কিছু করে পায়ে দিবেন না। আপনারা এরকম একটা ভালো জায়গায় বসবেন অথবা পিচের পরে বসবেন। বসার পর আপনারা এটা পায়ে দিবেন। তো এই যে আমি পা ঢুকালাম, ক্যামেরা এদিক নিয়ে আয়। তো এই যে দেখেন আমি কিন্তু পা ঢোকাই ফেলেছি। এবার এই যে এই জুতার যে আমরা ছোটকালে বলতাম জিহ্বা, এই জিহ্বাটা এর ভিতরে দিতে হবে। এই যে এর ভিতরে দেওয়ার পর আমরা কি করব? প্রথমে এই যে ক্লিপটা, এই ক্লিপটা আপনারা এখান থেকে ছাড়িয়ে এটার ভিতর দিয়ে এইভাবে টাইট করে নিতে হবে। নেওয়ার পর এই যে এটা আমরা এইভাবে দিয়ে দিব। এটা গেল লকের বিষয়। এরপর আরেকটা লক আছে, এই যে
এটা দিব আমরা এইটার ভিতরে দেওয়ার পর এখানে একটা হ্যান্ডেল আছে, এটা আপনাকে এইভাবে এই করলে এটা কেটে যাবে। তো এই ওয়াকজিলোর সিস্টেমটা এরকম। আর যদি আপনারা টানি কিংবা অ্যাকশনের স্কেটিং কেনেন সেটার কিন্তু আলাদা সিস্টেম। তো একইভাবে আমি এইটাও আর কি পায়ে দিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন অনেকদিন পরে স্কেটিংটা পায়ে দিচ্ছে, কেমন হবে জানি না। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু জুতা পরা শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এই জুতাটা কিন্তু পায়ে দিয়ে আপনি যখন তখন উঠে যেতে পারবেন, এটা কিন্তু তেমনটা সহজ না। আমি তো পারি বলে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কেটিংটা পায়ে দিয়ে উঠতে পারবো, কিন্তু আপনি নতুন অবস্থায় যদি যদি স্কেটিংটা পায়ে দেন এই অবস্থায় কিন্তু উঠতে পারবেন না। এই অবস্থায় ওঠার একটা নিয়ম আছে, যদি এইভাবেই থাকেন তাহলে আপনি যে কোনো জিনিস ধরে এইভাবে উঠতে পারবেন। যদি পিছের পরে থাকেন তাহলে কিন্তু উঠতে পারবেন না। ওঠার জন্য কি করবেন আমি দেখাই। ধরেন আপনি নিচে বসে আছেন, তো ওঠার জন্য প্রথমে আপনাকে এইভাবে এক হতে হবে। হওয়ার পর এই হাঁটুটা এইভাবে ভাঁজ থাকবে, আপনার এই হাঁটুর উপরে ভর দিয়ে এইভাবে উঠবেন। ওঠার পর যখন দেখবেন যে এদিকে ওদিকে চলে যাচ্ছে, আপনার যে কারো সাহায্য নিতে পারেন। যে আপনার সাইডে কোনো লোক থাকলে আপনার ফ্রেন্ড, তাদেরকে ধরবেন, ধরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। আর এটা কিন্তু সোজা হয়ে পিছের পরে দাঁড়াতে পারবেন না, আপনি যেহেতু নতুন নতুন অবস্থায় সোজা হয়ে পিছের পরে দাঁড়াতে পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনাকে যে কোনো একটা ঘাসের পরে যেতে হবে। তো ওঠার পরে কিন্তু এই জুতাটা এত স্মুথ চলে, মানে এটা নতুন অবস্থায় কিন্তু অনেক স্মুথ থাকে, এই চাকাগুলো যেদিক সেদিক চলে যায়, আপনি এভাবে স্থির হয়ে দাঁড়াতে পারবেন না। তার জন্য আপনি যে কোনো একটা ঘাসের পরে অথবা মাটিতে এইভাবে দাঁড়াবেন, একটা পা এভাবে দিয়ে এভাবে দাঁড়াবেন, তাহলে ব্রেকের কাজ করবে। আপনি এদিকে ওইদিকে চলে যাওয়ার হাত থেকে বেঁচে যাবেন। তো প্রথমে আপনাকে নিজের বডির যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা শেখার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ঘাস বেছে নিতে হবে। এই যে ধরেন এই যে ঘাসটা, এই ঘাসের পরে কিন্তু এই স্কেটিং এর চাকাটা চলাফেরা কম করে, মানে বেঁধে যায় আর কি। যদি আপনি এই পিচের পরে যান তাহলে কিন্তু দেখবেন যে এই পিচের পরে চাকাটা অটোমেটিক চলতেছে। তো তার জন্য আপনারা যে কোনো একটা ঘাসের পর অথবা নরম জায়গা, মাটি হতে পারে, তো সেই রকম জায়গায় আপনারা স্কেটিংটা নিয়ে দাঁড়াবেন, তাহলে আপনি নিজের বডির ব্যালেন্সটা ঠিক করতে পারবেন। তো এইভাবে যদি আপনি দাঁড়াতে পারেন কিংবা কারো সাহায্য নিয়ে দাঁড়াতে পারেন তাহলে তো হয়েই গেল। এখন আপনাকে আস্তে আস্তে এইভাবে পা বাড়াতে হবে এই ঘাসের পরে। তো এখানে দেখেন অল্প অল্প ঘাস আছে, আমি এরপরে দেখেন এইভাবে আপনারা মাজাটা ভেঙে এইভাবে প্রথমে এইভাবেই চালানোটা শিখবেন। আর অবশ্যই স্কেটিংটা করার আগে অবশ্যই আপনার সেফটি গার্ডগুলো বেঁধে নিবেন আর কি। এরপর আপনারা এইভাবে স্কেটিংটা এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্রথমে নিজের বডির ব্যালেন্সটা ঠিক করতে হবে, তারপরে আপনার স্কেটিংটা চালাতে হবে। আমি আপনাদেরকে আবারও দেখাই, এই যে দেখেন আস্তে আস্তে এইভাবে আপনারা বডিটা ভেঙে মাজাটা ভেঙে এইভাবে স্কেটিংটা করতে হবে। তো আমি ওই পাশে ঘাস আছে, এই পাশে ঘাস দিয়ে দেখাই। তো এখানে যে ঘাসটা আছে বড় বড় ঘাস, তো এইখানে আপনারা প্রথমে এইভাবে আপনাদের বডির ব্যালেন্সটা ঠিক করবেন। তো এই তো গেল আপনার প্রথম যে ট্রিক্স সেটা। তো আমি এই পাশে আবার যাই। তো আপনাদের ঘাসের পর যদি শেখা হয়ে যায়, তো এখন কি করবেন, পিচের পরে ওঠা শিখবেন। অর্থাৎ কিংবা এরকম ঢালাই, মানে স্মুথ ঢালাই যেটা, ওইটার পরে চালাতে পারবেন। তো আপনি পিচের পরে ওঠার জন্য কি করবেন দেখেন, পিচের কিন্তু মাজা উঁচু থাকে, দুই পাশ স্যাও থাকে। তার জন্য যদি আপনি এক চান্সে এইভাবে উঠতে যান তাহলে কিন্তু পড়ে যাবেন, এই চাকাটা সরে নিচের দিকে চলে আসবে। তা আপনাদেরকে দেখাই, যান তাহলে কিন্তু উঠতে পারবেন না, পিছিয়ে চলে আসতেছে। আমাকে এই দেখেন, এই যে এইভাবে উঠা যায় না, এই যে এইভাবে কাত হয়ে উঠতে হবে। এইভাবে যদি কাত হয়ে ওঠেন তাহলে কিন্তু সোজাভাবে উঠতে পারবেন। আমি এইভাবে রাস্তার মাঝখানে উঠে গেলাম, আপনারা একদম সাইনে থাকবেন না, এই এই জায়গায় থাকলে কিন্তু পড়ে যাবেন। তো রাস্তার মাঝখানে আসলাম, এখন আপনার সাপোর্ট হিসেবে দুই পাশে দুইজন থাকবে। তো গাইজ এই তো গেল আপনার পিচে ওঠার বিষয়টা। এখন আপনি কি করবেন, পিচের পরে এবার হাঁটা শিখতে হবে। আপনি তো আগে শিখেছেন ঘাসের পরে, এখন পিচের পরে শিখতে হবে। পিচের পরে শেখার জন্য প্রথমে আপনাকে এইভাবে মাজাটা কাত করতে হবে। এরপর এই পা এই সঙ্গে, এই পা এর সঙ্গে এইভাবে হাঁটা শিখতে হবে। একটা পা কাত হবে, একটা পা এইদিকে কাত হবে, মানে এইভাবে 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 আপনাকে হাঁটা শিখতে হবে। আর যখন এইভাবে হাঁটবেন তখন কিন্তু মাজাটা কাত করে এই হাঁটুটা ভাঁজ করে এইভাবে শিখতে হবে। তো আমি এইদিকে দেখাই, এইভাবে 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 এইভাবে, যদি এইভাবে আপনার কষ্ট হয় তাহলে এইভাবে থাকলেন, এইভাবে শিখলেন। কিন্তু এই চাকাটা কিন্তু স্থির থাকবে না, চাকাটা যেদিক সেদিক চলে যাবে, আপনাকে ব্যালেন্স করা শিখতে হবে। তো এইভাবে যদি আপনি পেরে যান
তাহলে আপনার কি করতে হবে, এবার আপনার বডির ব্যালেন্স হয়ে গেল, পিসের পর আপনি চালাতে পারছেন। তো এখন আপনাকে মাজাটা এইভাবে থাকবে, কিন্তু এইভাবে জোরে আপনার হাঁটা শিখতে হবে। জোরে হাঁটা যদি শিখে যান, এবার আপনার চালানো শিখতে হবে। চালানোটা কিভাবে হবে, এক পা সামনে দিবেন, অপর পা দিয়ে এইভাবে ঠেলবেন, ঠেলে ঠেলে আপনাকে চালানো শিখতে হবে। যদি এই পা পারেন তাহলে আপনি বাম পা দেন, এইভাবে এইভাবে আপনি শিখে গেলে, এরপর এইভাবে শিখে গেলে দেখবেন যে অটোমেটিক আপনি কিন্তু একদিনে পারবেন না, এটাকে আপনার প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে, 2-3 দিন লাগতেও পারে। তো যখন দেখবেন যে আপনি হালকা হালকা স্কেটিং করতে পারতেছেন, তখন এই পা দিয়ে ঠেলা দিবেন, এই পা দিয়ে ঠেলা দিবেন, এইভাবে আপনি স্কেটিংটা করতে পারবেন। আর সাথে সাথে বডির ধাক্কাটা দিতে হবে, এই যে আমি যেভাবে দুলাচ্ছি এইভাবে এইভাবে দুলাতে পারলে আপনি স্কেটিং করতে পারবেন। এই যে এই পা সামনে, এই পা এই পাশে, এই পা এই পাশে, এইভাবে। তো এবার স্কেটিং চালানো শিখে গেলে এবার বলেন যে স্কেটিং এর স্পিড কিভাবে বাড়াবো। এক চান্সে তো আর স্পিড বাড়ানো যায় না, এর জন্য আপনাকে প্রথমে কয়েকদিন এইভাবে প্র্যাকটিস করতে হবে, এরপর আপনি স্পিড বাড়াতে পারবেন। তো আপনি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে অটোমেটিক স্পিড বেড়ে যাচ্ছে। এই যে এইভাবে আপনি প্রতিদিন নিয়মিত স্কেটিং করলে দেখবেন যে প্রতিদিন এক এক দিন মানে এক এক রকম হবে। যখন আপনি স্কেটিংটা চালানো শিখে যাবেন, এবার আপনার ব্রেক শিখতে হবে। ব্রেক শেখার জন্য প্রথমে নিজস্ব একটা ব্রেক থাকে, টি ব্রেক, ওইটা এইভাবে চাপ দিলে ব্রেক হয়। আর যদি একটু এক্সট্রা ব্রেক শিখতে চান তাহলে আপনাকে এইভাবে শিখতে হবে, বাম পা সোজা করতে হবে, ডান পার উপর থেকে ভর উঠাই নিতে হবে। এইভাবে যদি পারেন তাহলে আপনি টি ব্রেকটা করতে পারবেন, এইভাবে উঠায় এই ডান পাটা এই পিছনে এইভাবে দিতে হবে, দিলে আপনার টি ব্রেকটা শিখে যাবেন। তো গাইজ এইভাবে যখন আপনি চালানোটা শিখে যাবেন, এখন ব্রেকটা করতে হলে এইভাবে সোজা থাকবেন, এই পায়ের উপর ভর থাকবে, ডান পা এইভাবে পিছের সাথে ঘষা দিতে হবে, তাহলে স্কেটিং এর ব্রেকটা শিখে যাবেন। চলন্ত অবস্থায় ডান পা দিয়ে পিছের পরে এইভাবে ঘষা দিতে হবে। আপনি যখন দেখবেন যে চালানোটা শিখে গেছেন, এখন আপনাকে ব্রেকটা শিখতে হবে। টি ব্রেক শেখার জন্য আপনি কি করবেন, এই বাম পাটা সামনে দিতে হবে, ডান পাটা কাত করে পিছের দিকে, আপনার পিছনের দিকে পিছের সাথে এইভাবে চাপ দিতে হবে, তাহলে আপনার স্কেটিংটা ব্রেক হয়ে যাবে। আর এই পাটা কিন্তু সোজা রাখতে হবে, চাপ দেওয়ার সময় কিন্তু এটা ঘুরে যেতে পারে, এভাবে ঘুরে গেলে কিন্তু আপনি পড়ে যাবেন। তো তার জন্য চলন্ত অবস্থায় এর উপরে ভর রাখা শিখতে হবে। এরপরে ভর রাখা শিখতে পারলে আপনি এই পাটা পিছন থেকে এইভাবে পিসের সাথে ঘষা দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, আপনারা খেয়াল করেন, এটা কিন্তু প্র্যাকটিসের কাছে, এইভাবে পিসের সাথে ঘষা। আর আপনার বডির স্ট্রাকচার, বডির যে ব্যালেন্সটা, এটা কিন্তু ঠিক রাখবেন, ঘুরে যাতে না যায়। এইভাবে যাওয়ার পর এই যে চাপ দিলাম, যদি আপনারা এইভাবে চাপ দিতে যে এইভাবে ঘুরে যদি পড়ে যান, তাহলে কিন্তু বেকায়দা লাইন হয়ে যাবে। তো এইভাবে আপনারা সাবধানে স্কেটিংটা করবেন। তো এখানে কিন্তু আমি অনেক টিপস দিয়ে দিলাম, আপনারা স্কেটিংটা কিভাবে চালাবেন, কিভাবে উঠবেন, কিভাবে স্কেটিংটা করবেন, সব কিন্তু আমি এই ভিডিওতে জানাই দিছি। আপনারা এইভাবে স্কেটিং চালান, দেখেন আস্তে আস্তে আপনারা যত দিন যাবে প্রতিনিয়ত আপনারা দেখবেন যে স্কেটিং এর মানটা ভালো, মানে আপনার স্কেটিং এর চালানোর যে মানটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আপনি আজ করলেন, কাল আবার স্কেটিং করবেন, দেখবেন যে আপনার কাছে ইজি হয়ে যাবে। যখন আপনি প্রথম দিন স্কেটিং করবেন, তখন কিন্তু অনেক মানে কষ্ট হবে এবং আপনার মনে হবে যে স্কেটিংটা আপনি করতে পারবেন না। আপনি ১ থেকে ২ দিন কিংবা ৩ দিন চালান, দেখেন আপনার কাছে সহজ হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।